আসসালামু আলাইকুম। আজ আপনাদের আমি কিভাবে সার্ভেয়ার, রোভার অ্যান্ড কন্ট্রোলার অ্যান্ড বেস কিভাবে কানেক্ট করতে হয় এটাকে আমি বাংলায় সুন্দরভাবে আপনাদের বলব। ঠিক আছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওতে যদি কোনো কিছু না বুঝেন আমাকে পরবর্তীতে আমার ইনবক্সে মেসেজ দেবেন। আমি তাহলে আপনাদের যে জিনিসটা বুঝছেন না ওটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রোভারটা আর কন্ট্রোলার আর বেস, এই তিনটার একসাথে কম্বিনেশন তৈরি করতে হবে। ফার্স্ট আমরা চলে যাব বেস, যে ব্লুটুথ ডিভাইস নেমটা আছে প্রত্যেকটাই এভাবে লেখা থাকে কোনটার কী নাম, এটারও এই নাম। প্রথমে আমরা বেসটাকে কানেক্ট করব। আমাদের বেসটা কানেক্ট হয়নি, এখন হবে। দেখলেন আমাদের বেসটা কানেক্ট হয়ে গেছে। এখানে বেসের উপরে যে রঙিন চিহ্নটা এটা উঠে এসেছে। এখন আমরা বেজের ভিতরে যাব। এখান থেকে আমাদের বেস যে কোঅর্ডিনেটগুলো মাধ্যমে সেট আপ করা হয় সেটার ভিতরে যেতে হবে। এখানে দেখতেছেন সেট আপ মোড, আমরা সেট আপ মোডে যাব। এখানে সিঙ্গেল পয়েন্ট ইনপুট বেস কোঅর্ডিনেটস, সিঙ্গেল পয়েন্টটা ইউজ করা হয় যখন আপনি এইভাবে কোনো কন্ট্রোল পয়েন্ট কিংবা কোনো আদার্স যে পয়েন্টগুলো থাকে ওগুলো তো কন্ট্রোল পয়েন্টই বলা হয়। ওগুলোর উপর যখন রাখবেন তখন আপনি ইনপুট বেসটা সিলেক্ট করতে হবে। আর যখন আপনি আউটসাইডে কোনো কোঅর্ডিনেটস কিংবা কন্ট্রোল পয়েন্ট বাদে নির্দিষ্ট জায়গা বাদে অন্য কোথাও সেট করবেন, এনি আদার সাইডে সেট করবেন, তখন আপনাকে ওই যে সিঙ্গেল দেখছেন ওই সিঙ্গেল পয়েন্টটা ইউজ করতে হবে। এখন আমরা বেস কোঅর্ডিনেটটা সেটিং করব, কিভাবে করি এটা আপনারা দেখেন। এখানে এই যে পোলটা আছে এটা আমাদের একটা কন্ট্রোল পয়েন্ট। এই কন্ট্রোল পয়েন্টে কি নাম দেওয়া আছে, এই কন্ট্রোল পয়েন্টের আমরা নাম দিয়েছি। আচ্ছা, এখানে যখন আমরা কন্ট্রোল পয়েন্টের ভিতরে আসব তখন এই লিস্টে চাপ দিতে হবে। এখান থেকে আমাদের কন্ট্রোল পয়েন্টটা সিলেক্ট করতে হবে। যেমন কন্ট্রোল পয়েন্ট, ইনপুট পয়েন্ট, আমরা কন্ট্রোল পয়েন্টগুলো কন্ট্রোল পয়েন্টেও রাখতে পারি, রেখেছি, এবং ইনপুট পয়েন্টটাও ব্যবহার করতে পারি। এই দুটো সিলেক্ট করতে পারি। এগুলো অ্যাসিস্টেড পয়েন্ট, সার্ভেয়ার পয়েন্ট, এগুলো যে ক্যালকুলেট পয়েন্ট, স্টেক আউট পয়েন্ট, স্ক্রিন পয়েন্ট, বেস পয়েন্ট, এগুলো ইউজ করা যাবে না। শুধু এই দুইটাকে সিলেক্ট করতে হবে। তারপর দেখা যাবে যে আমাদের যে কাঙ্ক্ষিত যে কন্ট্রোল পয়েন্ট সেটা এসেছে কিনা। এই যে আমাদের S21A3 আমাদের এই কন্ট্রোল পয়েন্টটার নাম। এখানে আমরা বেসটা সেট আপ করতেছি। এখানে আমি এই যে আপনাদের এই যে বেস থেকে নিচের এই উপর থেকে কন্ট্রোল পয়েন্টের এই প্লেন জায়গা পর্যন্ত আমাদের টোটাল হাইট আছে 0.336। আমরা এটা আগেই সেট করে রেখেছিলাম। দেন আমরা ওকে করে দেব, সেভ অ্যান্ড অ্যাপ্লাই।
হ্যাঁ, আমাদের বেসটা সেট হয়ে গেছে। এখন তারপর আবার আমরা কমিউনিকেশনে যাব। তারপর দেন এখন রোভারের যে ব্লুটুথ ডিভাইসের নেম, এটাকে আমরা কানেক্ট করব। প্রথমে স্টপ করব, তারপর দেন কানেক্ট করব। হ্যাঁ, আমাদের রোভারটাও কানেক্ট হয়ে গেছে। এখন রোভারটা সেটিং করতে হবে সেম আপনার যেভাবে বেসটা ঠিক করছেন ঠিক সেভাবে সেম সেভ অ্যান্ড অ্যাপ্লাই। ওকে, আমাদের বেস, রোভার অ্যান্ড কন্ট্রোলার, এটা তিনোটা এর সাথে সেট হয়ে গেছে। এখন আমরা এটাকে চেক করতে হবে কিভাবে আমাদের এই কন্ট্রোল পয়েন্টটা ঠিক আছে কিনা। এটা আমরা চেক করব যে আমাদের লেভেলিং ঠিক আছে কিনা। স্টেক আউটে যেতে হবে। এখন আমাদের এর নিচে এখানে আমাদের আরও একটা কন্ট্রোল পয়েন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের কন্ট্রোল পয়েন্ট, এটার নাম CP8। তো আমরা এই CP8টাকে সিলেক্ট করব অ্যান্ড দেন ওকে দেব। ও, আপনাদের আরেকটা জিনিস বলা হয়নি এখানে, যে আমরা যে রোভারটা ইউজ করতেছি এই রোভারের হাইট কত। এটা রোভারের হাইট 1.8 মিটার। এটা আমি সবসময় 1.8 মিটার রেখেই কাজ করি। দেখছেন, 1.8 মিটার। তারপর আমরা এটাকে ওকে করে দিব। এখন আমাদের বলতেছে সাউথ 22 সেন্টিমিটার, ইস্ট 9 সেন্টিমিটার। আমরা এটাকে এখন এই কন্ট্রোল পয়েন্টের উপরে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখন সেই কাঙ্ক্ষিত যে কন্ট্রোল পয়েন্ট আমাদের সেটার উপরে রেখেছি এবং বাবল করেছি। দেখেন এটা পুরো গ্রিন সিগন্যাল হয়ে গেছে, দেখতেছেন যে ওকে আছে, কোনো সমস্যা নাই। তো আমাদের সেটআপটা ঠিক আছে। আমরা এখন রোভারটা কাজের জন্য উপযোগী করে তুলছি। তো গাইস, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমাদের পরবর্তী ভিডিওর জন্য। আপনাদের কোনো কিছু বোঝার সমস্যা হলে আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।